নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটা জিনিস শেয়ার করব যেটা আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকেরই কম বেশি কাজে লাগে এবং দরকার পড়ে। তো চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে হোমমেড সিঁদুর বানিয়ে দেখাবো। আমরা কিন্তু প্রত্যেকেই স্নান করার পর সিঁথিতে যে সিঁদুরটা পরি সেটা আমরা কিন্তু বাজারে কেনা সিঁদুর ব্যবহার করি। আর সেখানে কিন্তু অনেক সময় কেমিক্যাল বা পারদ সীসা এইসব জিনিস দেওয়া থাকে, যার কারণে অনেকেরই চুল পড়ার সমস্যা হয়। তো এই সিঁদুরটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই সিঁদুরে কিন্তু পরলে বা ব্যবহার করলে আপনাদের কোনো রকম কোনো ক্ষতি হবে না। তো এটার জন্য আমার কি কি লাগবে চলুন দেখে নিই আর কিভাবে বানাচ্ছি। দেখুন বন্ধুরা, স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ছোট ছোট টিপসগুলো যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনারা ঠিকঠাকভাবে সিঁদুরটা তৈরি করতে পারবেন না। তো আমি যতটা পরিমাণ সিঁদুর বানাবো সেই অনুযায়ী আমি 2 চামচ মতো এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। আমি যে সানরাইজের হলুদ ব্যবহার করেছি। আর তার সাথে আমি দিয়ে দেব 1 চামচ মতো খাবার সোডা, আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লেবুর রস। তো চলুন বন্ধুরা, আমি ভিডিওটা বানাতে বানাতে সব কিছুই বলবো কতটা কি পরিমাণে ব্যবহার করবেন, যাতে করে আপনি যেমন চাইছেন সেরকমই সিঁদুরের কালারটা আনতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি একদম যেটা ডিপ মেরুন কালার হয় সেই সিঁদুরটা বানাচ্ছি। তো এর জন্য আমি 2 চামচ মতো হলুদ গুঁড়োর সাথে 1 চামচ মতো খাবার সোডা অ্যাড করলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাফ পাতিলেবুর রস ব্যবহার করছি। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আপনি সিঁদুরের কালারটা কীরকম চাইছেন সেটা কিন্তু এই পাতিলেবুর রস আর খাবার সোডাটার অনুযায়ী বা পরিমাপ অনুযায়ী আসবে। তো সেই জন্য আপনাকে ঠিকঠাক মতো এই দুটো পরিমাণ ব্যবহার করতে হবে। তো আমি এখানে হাফ পাতিলেবুর রস প্রথমে নিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর যেহেতু আজকে আমি মেরুন কালারটা বানাচ্ছি, একদম ডিপ মেরুন কালার, তাই আমি কিন্তু গোটা পাতিলেবুটাই ব্যবহার করব। আপনারা যদি লাল কালারটা আনতে চান তাহলে কিন্তু ওই অর্ধেকটাই দেবেন বা তার থেকে আর একটু কম ব্যবহার করবেন। তো খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি প্রথমে অর্ধেকটা পাতিলেবুর রস, তারপরে কিন্তু আরও অর্ধেকটা আমি মিশিয়ে নেব। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি সিঁদুরের মধ্যে দেখবেন একটা সুন্দর ফ্লেভার থাকে বা সেন্ট থাকে অনেক সময়। তো সেই জন্য এখানে আমি রোজ ওয়াটার ব্যবহার করলাম, গোলাপ জল, যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারেন, অসুবিধা নেই। এখানে আমি 1 চামচ পরিমাণ গোলাপ জল ব্যবহার করছি। গোলাপ জলটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই মেশানোর কাজটা যত ভালোভাবে করবেন সিঁদুরের কালারটা কিন্তু একদম পারফেক্ট আসবে। এখন আমি ঢাকা দিয়ে এটা রেখে দেব 8 থেকে 10 ঘন্টা মতো।
তো দেখুন 8 থেকে 10 ঘন্টা পর ফিরে এলাম। এখন দেখুন সিঁদুরের কালারটা একদম ডিপ মেরুন কালার চলে এসছে। বন্ধুরা, এই সিঁদুরটা কিভাবে সংরক্ষণ করবেন বা কিভাবে ঠিকঠাকভাবে রাখবেন সব কিছু টিপস এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই সিঁদুরটা আমি এখন 10 মিনিট মতো হালকা রোদে দেব, তাহলেই কিন্তু আমার একদম সিঁদুরটা ঝরঝরা হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু এটা ফ্যানের তলাতেও 2 ঘন্টা কি 3 ঘন্টা রেখে দিতে পারেন, তাতেও কিন্তু সিঁদুরটা একদমই ঝরঝরে হয়ে যাবে। তো আমার কাছে রোদ অপশন ছিল, তাই আমি হালকা একটু রোদে দিয়েছি 10 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, আমি এখন 10 মিনিট পর চলে এলাম আবারও ঘরের রুমের মধ্যে নিয়ে। এখন আমি এই সিঁদুরটাকে যে ঢেলা ঢেলা অংশটা আছে সেটা একটু চেলে নেব, যাতে করে একদম ডাস্ট সিঁদুরটা বেরিয়ে আসে। তো আমি এটা একটু চেলে নেব যাতে করে একদম গুঁড়ো সিঁদুরটা আসে। তো তার জন্য আমি একটা চা ছাঁকনা নিয়েছি, নতুন চা ছাঁকনা। আর একদমই পাতলা ছিদ্রযুক্ত নিতে হবে, বেশি মোটা ছিদ্রযুক্ত নেবেন না, তাহলে কিন্তু একদম যে গুঁড়ো বা ডাস্ট সিঁদুরটা সেটা তৈরি হবে না। তো আমি সব কিছু ভালোভাবে চেলে নিচ্ছি। আর এই সিঁদুরটা এখন তো দেখে মনে হচ্ছে একদমই গুঁড়ো হয়ে গেছে বা ডাস্ট, এটা সিঁথিতে পড়লে হয়তো বা সিঁথিতে থাকবে না, এমন কোনো ব্যাপার না বন্ধুরা। শেষ পর্যন্ত দেখুন, আমি এতে আরও একটা জিনিস অ্যাড করব, যার কারণে কিন্তু খুব সহজেই সিঁথিতে পড়া যাবে আর সিঁথিতে অনেকক্ষণ পর্যন্ত সিঁদুরটা থাকবেও। তো দেখুন বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি একদম ঝরঝরা গুঁড়ো সিঁদুর। তো এই সিঁদুরটা আমরা সিঁথিতে পড়লে কিভাবে সিঁথিতে থাকবে সেই জন্য এখানে আমি ব্যবহার করব নারকেল তেল। আর এটা তো সবার বাড়িতেই সবসময়ই থাকে। 2 থেকে 3 ফোঁটা 4 ফোঁটা মতো আমি নারকেল তেল ব্যবহার করব, খুব বেশি দেব না, একদমই অল্প নারকেল তেল দেব। দিয়ে খুব ভালো করে সিঁদুরটাতে মিশিয়ে নেব। সিঁদুরটাতে বেশি নারকেল তেল দিলে কিন্তু সিঁদুরটা ঢেলা পেকে যাবে আর এটা সিঁদুরের অবস্থায় আর থাকবে না, তাই একদমই অল্প দিতে হবে আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার সিঁদুর একদমই রেডি হয়ে গেছে, সিঁথিতে পরার জন্য একদমই পারফেক্ট। কালারটা ডিপেন্ড করে লেবুর রস আর খাবার সোডার ওপর। তো লেবুর রসটা কম দিলে সিঁদুরটা কিন্তু আরও একটু হালকা কালার আসতো। তো আমি একদমই ডিপ মেরুন তৈরি করেছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। যদি কোথাও একটুও ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে এসেছে মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।